আমার মুসল্লিগণের হাতে পায়ে ধরে বলি, আল্লাহর ওয়াস্তে এ সমস্ত অন্যায় অপকর্মে নিজের জীবনকে নষ্ট করব না। অশ্লীল কাজের যন্ত্র পকেটে নিয়ে হেঁটে অশ্লীল কোনো কর্মের সাথে আমরা যুক্ত হব না। একান্ত এটাকে জরুরত হিসেবে শুধু মোবাইলে কথা বলা, হয়তো কোনো কোরআন অথবা কিতাবাদি ইত্যাদি পড়ার জন্য অ্যাপস ব্যবহার করা, অথবা ক্যালকুলেটর ব্যবহার করা বা লাইট ব্যবহার করা, এই জাতীয় যেগুলো আমার একান্ত জরুরি পয়েন্ট, এগুলোর মধ্যে যদি আমি সীমাবদ্ধ থাকি তাহলে আমার এই মোবাইল আমার কাজের জিনিস। আর যদি এগুলো অতিক্রম করে আমি অশ্লীল কোনো কর্মের জন্য ব্যবহার করি তাহলে আমাকে আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। যে সকল লোকেরা এই সমস্ত অশ্লীল যন্ত্র ক্রয় করে এবং এর মাধ্যমে মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে, এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে তাদের উপরে আল্লাহ তাআলা শাস্তি। লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযুহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর আযাব, অপমানজনক আযাব। সুতরাং আমার পকেটের যন্ত্র যেন আমার অপমানের যন্ত্র না হয়ে যায়। আমার পকেটের যে মোবাইল, এই মোবাইলটাই আমি ইনশাআল্লাহ হয়তো কোনো সময় সুযোগ পেলে বলবো, আজকে শুধু ইঙ্গিত দিচ্ছি, আমার পকেটে যে মোবাইল, এই মোবাইলটাতে ভালো মন্দ উভয়টা সাইট আছে। আমার মাথার উপরে যে একটা স্তর, স্যাটেলাইট স্তর, সেটা আমার ভালো মন্দ উভয়টা সাইট রয়েছে। আমার যে কেবল দিয়ে ইন্টারনেটের সংযুক্তি, ওয়াইফাইয়ের মাধ্যমে আমার মোবাইলে যে ইন্টারনেটের সংযুক্তি, এর মধ্যে ভালো মন্দ উভয়টা সেক্টর আছে, সাইড আছে। আমি যদি ভালো কিছু মানুষের কাছে মেসেজ পৌঁছাই অথবা অন্যের ভালো মেসেজগুলো গ্রহণ করি, তাহলে আমার এই যন্ত্র আমার কল্যাণের একটা উপায় হতে পারে। আমি যদি ভালো কিছু এর দ্বারা অর্জন করি, আমার কল্যাণ হতে পারে। পক্ষান্তরে যদি আমি এগুলোর মাধ্যমে কোনো অশ্লীলতা ছড়াই, এর মাধ্যমে যদি ব্ল্যাকমেইলিং করি, এর মাধ্যমে কারণ নষ্ট এবং অবৈধ কোনো কর্মকে ভিডিও করে যদি মার্কেটজাত করি, অথবা কোনো গোপন কোনো ভিডিও ধারণ করে সেগুলোকে আমি যদি মার্কেটে মানুষের সামনে পৌঁছায় দেই, লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, সূরা হুজুরাতের আয়াতের অন্তর্ভুক্ত হয়ে আমার এই যন্ত্রটাই আমার লাঞ্ছনাকর আযাবের কারণ হতে পারে।